বাংলাদেশের সুন্দর মসজিদগুলোর মধ্যে অন্যতম সুন্দর একটি মসজিদ এবং অলমোস্ট হারিয়ে যাওয়া একটি উৎসব, যেটা সম্পর্কে আমরা অনেকেই জানি না। টাঙ্গাইলের 2 দিনের ট্যুরে আমি এই দুইটা জিনিস এক্সপিরিয়েন্স করেছি। সো আপনারা যারা এত সুন্দর মসজিদ এবং এই হারিয়ে যাওয়া উৎসবটি উপভোগ করতে পারেননি, তাদের জন্য আজকের এই ভিডিওটি। ঢাকা থেকে কিভাবে আমরা 201 গম্বুজ মসজিদে গেলাম এবং সেখান থেকে কিভাবে আবার আমরা পোলো উৎসবটি উপভোগ করতে গেলাম, সবকিছুই আজকের ভিডিওতে থাকছে। ঢাকা থেকে রওনা দিয়ে আমরা চলে আসলাম টাঙ্গাইলের এলেঙ্গা বাস স্ট্যান্ডে। এখান থেকে বাস পরিবর্তন করে আমরা চলে যাব গোপালপুর। গোপালপুর কত করে? 70 টাকা করে। আরে কি 70 টাকা করে? 80 টাকা করে বা 70 টাকা করে দেয়, 70 টাকা করে দেন। 60 টাকা করে যাবা? ভাই কত যাবেন? আমরা গোপালপুর চলে আসছি। এইখান থেকে এখন অটো করে সামনে একটা বাজার আছে, সেই বাজারে যাব। সেই বাজার থেকে তারপরে আবার অটো করে 20 টাকা ভাড়া নেবে। সেখান থেকে আবার আমরা সেই একদম মসজিদে চলে যাব। চলে আসলাম আমাদের গন্তব্যস্থল টাঙ্গাইলের 201 গম্বুজ মসজিদ। মসজিদটা বাহির থেকে যতটা সুন্দর, ভেতর থেকেও ঠিক ততটাই সুন্দর। তবে পেশায় যেহেতু আমি একজন ফটোগ্রাফার, তাই কোথাও ঘুরতে যাওয়ার অন্যতম একটি প্রধান উদ্দেশ্য থাকে সুন্দর কিছু ছবি তোলার। আর সুন্দর ছবি তুলতে গিয়ে মানুষজন যখন তাকিয়ে থাকে, তখন সেই সকল জিনিস আমি আসলে কেয়ারই করি না, কেননা আমার কাছে আমার ছবি তোলাটাই তখন মুখ্য হয়ে যায়। বেশ কয়েক অ্যাঙ্গেল থেকে নানাভাবে আমরা ছবিগুলো তুলছিলাম। তবে ছবিগুলো কেমন ছিল সেটা ভিডিওর একদম শেষে আপনাদেরকে দেখাবো। সো অনুরোধ করব ছবিগুলো দেখে কেমন লাগলো সেটা জানাতে। ইট ওয়াজ বিট রিস্কি, কারণ এখানে একদম চেপা চাপা অ্যান্ড সাইড দিয়ে দিকটা একদম ফাঁকা। তারপরও একটু রিস্ক নেই, একটু ভালো ছবি তুললাম, দ্যাটস অল। এরপর কিছুটা সময় আমরা মসজিদটা ঘুরে ঘুরে এর সৌন্দর্য উপভোগ করলাম। চলুন আমরা মসজিদটি সম্পর্কে সংক্ষিপ্ত একটি ডকুমেন্টারি ভিডিও দেখে নিই। বিশাল এই মসজিদটি দাঁড়িয়ে আছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে। টাঙ্গাইলের এমন একটি জায়গা আছে যেখানে দূরে থেকে দাঁড়ালেই চোখ প্রথমে আটকে যায় এই বিশাল স্থাপনায়। এটা 201 গম্বুজ মসজিদ। বিশাল সাইজের প্রধান গম্বুজকে ঘিরে আছে আরো 200 গম্বুজ, আর পাশে দাঁড়িয়ে থাকা সুউচ্চ মিনার পুরো জায়গাটাকে মহিমান্বিত করে তোলে। চারপাশে শান্ত মাঠ, নদীর ধারের হাওয়া আর গ্রাম্য নীরবতা। যদিও এই মুহূর্তে প্রচন্ড গরম, তারপরও সব মিলিয়ে এই জায়গাটা কিন্তু অন্যরকম একটা প্রশান্তি দেয়। স্থাপত্যটা পুরোপুরি বর্গাকার। এই মসজিদের গল্পটি শুরু হয় 2013 সালে। শুধু নামাজের জায়গা না, প্ল্যান হচ্ছে একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স তৈরি করা, যেখানে থাকবে মসজিদ, এতিমখানা, বৃদ্ধাশ্রম, হাসপাতাল, যাতে মানুষ শুধু ইবাদত না, সেবা আর সহযোগিতাও পায়। এভাবেই শুরু হয় 201 গম্বুজ মসজিদের নির্মাণ যাত্রা। বিশাল সাইজের এই মিনারগুলো এই কমপ্লেক্সকে আরো শক্তিশালী ভিজুয়াল দেয়, যা আকাশ ছোঁয়া এবং দূর থেকেও দেখা যায়। শুধু বাহির থেকে নয়, এর ভেতরের কারুকার্য আপনাকে অবাক করবে। দুশো এক গম্বুজ মসজিদ শুধু একটি স্থাপত্য না, এটি একটি স্বপ্নের বাস্তবতা। গ্রামের মাটিতে দাঁড়িয়ে থাকা এক শান্ত, শক্ত আর মানব সেবার প্রতীক। ও বাই দ্য ওয়ে, আপনাদেরকে তো ছবি এখনো দেখানো হয়নি। সো ছবিগুলো দেখুন আর কমেন্ট করে জানান কেমন লাগবে। দুপুরের মধ্যে আমরা এই জায়গা থেকে ব্যাক করলাম, কারণ আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে পোলো উৎসব উপভোগ করার। সো আমরা অলরেডি মির্জাপুর চলে আসছি। মির্জাপুর স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। এইখান থেকে আমরা এখন আমাদের নেক্সট গন্তব্যের দিকে রওনা দেবো আর কি। বুঝতেই পারছেন, মির্জাপুর নামতে নামতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই এখান থেকে আমরা রাতের খাবারটা সেরে নিলাম। দেন আমরা একটি অটোতে করে গ্রামের ভেতর দিয়ে চলে গেলাম বকুল ভাইয়ের বাসায়, যিনি আমাদেরকে পোলো উৎসবের পুরো ব্যাপারটি গাইড করবে। গ্রামের ভেতরে বাজারে নেমে আমরা আরও বেশ কিছুটা পথ হেঁটে গেলাম, যেখানে কোনো ধরনের আলো ছিল না, যেটাকে আপনারা একেবারেই গ্রাম বলতে পারেন। অটোতে করে আমরা গ্রামের ভিতর দিয়ে বাঘের চালায় চলে গেলাম, এবং এখানে বাঘের কিন্তু একটা আলাদা গল্প রয়েছে, যেই কারণে এই জায়গার নাম হচ্ছে বাঘের চালা, বাগারা চালা লেখে ওরে বাইরে এই জায়গাটার নাম।
তো আমরা বাড়ি আসছিল মাত্র 3টে এই সারা পাড়ায়, এখন বাড়ি হয়েছে 90টা। বাঘ এখন মানে ওই যে এটা তো অনেক আগের কাহিনী, মানে আপনি দেখেন নাই? না 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 না, আমরা শুনছি আচ্ছা আচ্ছা যে এই যে এটা এটা আড়া ছিল, বাঘের আড়া। আচ্ছা আচ্ছা। বাঘের আড়া দেখায়, বাঘের চালা লেখে, এটা ওখানে বাঘারা চালা। তা কইতেন আমরা না খাইতাম, তাহলে মজা করে খাইতে পারতাম। তবে খুবই সারপ্রাইজড হয়েছি, বকুল ভাই নানা ধরনের খাবারের আয়োজন করে রেখেছিল। এটা কি ভাবি? টাকি মাছের টাকি মাছের ভর্তা, তারপরে ছোট মাছ, ছোট মাছ, লাল এটা শাক, হলো ডিম। ডিম বুনা, এটা এটা লাল শাক, এটা লাল শাক, এটা লাল শাক, এটা কি মুরগি, এটা কক, এটা হলো চিত্রুটি। যদিও কিছুক্ষণ আগে রাতের খাবার সেরে এসেছি, তারপরও এখানে আবার আমরা ভরপুর খেয়েছি। আমরা বকুল ভাইয়ের বাসায় আসছি, তারা অনেক ডিস্টার্ব করছি, খাওয়া দাওয়া করলাম, ভাবি অনেক কিছু আয়োজন করছে, তন্ময়দা জোর করে আমারে খাওয়াইলো। আপনি আমার খাওয়াইছেন আমরা খাই দিয়ে এখন শুয়ে পড়ছি, ঘুমাবো। রাতের ঘুমটা খুবই ভালো ছিল। দেন আমরা সকালবেলা একদম ভোরে আলো ওঠার আগেই বেরিয়ে পড়লাম, কেননা পোলো উৎসবের আয়োজন একদম ভোর থেকেই শুরু হয়ে যায়। সত্য বলতে এই গ্রামে বকুল ভাইয়ের সাপোর্ট ছিল বিধায় আমি আগের দিন রাতে এসে স্টে করেছি এবং একদম ভোরে বের হয়ে গিয়েছি। বাট অনেকেরই এই সাপোর্টটা থাকবে না, তারা টাঙ্গাইলের মির্জাপুরে এসে যে কোনো একটি হোটেলে স্টে করবেন এবং চেষ্টা করবেন রাতেই একটি অটো ঠিক করে রাখতে, এবং সেই অটোতে করে আপনারা গ্রামে চলে আসবেন, যে গ্রামের নাম বাঘারচালা। আর এখানে এসে লোকাল যে কাউকে জিজ্ঞাসা করলেই পোলো উৎসবটি কোথায় অনুষ্ঠিত হবে সেটা দেখিয়ে দেবে। মনে রাখবেন, সাধারণত শীত মৌসুমে অর্থাৎ পৌষ থেকে ফাল্গুন মাসে অনুষ্ঠিত হয় এই পোলো উৎসব, যখন হাওর বা বিলের পানি কমতে শুরু করে। দূরে দেখতে পাচ্ছি অলরেডি অনেকগুলো অটো চলে এসেছে, যেটাতে করে জেলেরা চলে এসেছে মাছ ধরতে। আর সকাল সকাল এই লোকেশনটা কিন্তু জাস্ট ওয়াও। বিল, হাওর বা জলাশয়ে যখন পানি শুকিয়ে আসে, তখন দল বেঁধে পোলো ও জাল দিয়ে দেশীয় মাছ শিকারের একটি আনন্দঘন সামাজিক আয়োজন। যাই হোক, বেশ কিছুক্ষণ আমরা ড্রোন দিয়ে, ক্যামেরা দিয়ে ছবি তুললাম, ভিডিও করলাম এবং নিজের চোখেও ব্যাপারটাকে উপভোগ করলাম। আসলে এই ধরনের একটি হারিয়ে যাওয়া উৎসব নিজের চোখে দেখাটাও ভাগ্যের ব্যাপার। মোটামুটি দুপুর হয়ে যাচ্ছিল এবং আমরা এখান থেকে মুভ করব, বাট মুভ করাটা খুবই চ্যালেঞ্জিং ছিল, কারণ এই জায়গাগুলো অনেক কাদামাটি ছিল। বকুল ভাই নিজে আমাদের সাথে থেকে গাইড করে আমাদেরকে এখান থেকে বিদায় দিয়েছে। কোনো রকমে কাদামাটি পার হয়ে রাস্তায় উঠতেই আমরা একটি অটো পেয়ে গেলাম এবং এই অটোতে আমরা ঝুলতে ঝুলতে চলে গেলাম মির্জাপুরে, এবং মির্জাপুর থেকে আমরা যার যার বাসায় ব্যাক করলাম। চেষ্টা করেছি না দেখা কিছু আপনাদের সবাইকে নিয়ে একসাথে দেখতে। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে লাইক শেয়ার তো করবেনই। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।